আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকালবেলা চা বানাবো। চার পাতা শেষ হয়ে গেছিল, তাই কন্টিনিউয়ার এখন চায়ের পাতাটা ঢেলে নিব। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। তো আমার ভিডিওটা দেখতে থাকেন। যদি একটুখানিও অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিদিনই সকালটা সবারই চা দিয়ে হয়তো শুরু হয়, সবাই চা খায় কম বেশ। তো আমিও চা খাই আর আমার ঘরের বাচ্চারাও আমার সাথে সাথে চা খাওয়ায়। তো চা পাতিগুলো ঢালতে গিয়ে একটু পড়ে গিয়েছিল, এগুলো উঠিয়ে ফেলে দিব এখন। আর এখানে আমি চায়ের পানিটা বসিয়ে দিয়েছি, এখন চা পাতি দিয়ে দিচ্ছি। এখানে চা বানানোর জন্য আমি দুধ আর চিনি নিয়ে নিচ্ছি। চা এমন কেউ নেই যে না খায়, চা কিন্তু সবাই খায়। মাথা ব্যথা হলেও খায়, টেনশনে থাকলেও খায়, ভালো লাগলেও খায়, না ভালো লাগলেও খায়। চা কিন্তু সবারই কম বেশ খাওয়া হয়ে যায়। তো আমি চা খেতে বসলেই আমার সাথে আমার ছেলে খাবে আর আমার ছোট্ট মেয়েটাও খেতে চায়। চায়ের কালারটা কত সুন্দর হয়েছে। আর এই তো আমি চাগুলো ঢেলে নিয়েছি আমার জন্য, বড় ছেলের জন্য, ছোট ছেলের জন্য। আর খালি কাপটা রেখেছি ছোট মেয়েটার জন্য। এখানে 3 কাপ চায়ের থেকে একটু একটু করে মেয়ে নিবে 1 চামচ। 3 কাপ চায়ের সাথে 1 চামচ ভালোবাসা চা ফ্রি। আর এই তো আজকে ছোট ছেলের জন্মদিন ছিল, এটা সন্ধ্যাবেলা ভিডিওটা। প্রচণ্ড গরম ছিল, তো আজকে ওর জন্মদিন ছিল, আমি ভাবলাম ওর জন্য একটা কেক বানিয়ে দিই। তো ওর কেকটা বানানোর জন্যই এখন বসেছিলাম। তারপরে কেকের পিস পিস করে 3 লেয়ার কেটে নিচ্ছি আমি। এত গরম ছিল যে বানাতে ইচ্ছে করছিল না, তারপরও কি করব, ছেলেটার বার্থডে আজকে, ওকে এতটুকু হলেও তো খুশি করতে পারি। আমি নিজে যেহেতু বানাতে পারি কেক, তো এসিটা ছেড়ে আমি নিচেই বসে বানাচ্ছিলাম। এখন আমি কেকে সুগার সিরাম দিয়ে দিচ্ছি। ওর জন্মদিন কখনই এত জাঁকজমকভাবে করা হয় না, শুধু বাচ্চাটাকে একটু খুশি করার জন্যই কেকটা বানিয়ে নিচ্ছি। ছোট বোনটাকে নিয়ে কাটবে, ইয়াসিন আর ওর বাবা, মানে আমার বড় ছেলে আর ওর বাবা ছিল না বাসায়, তাই ভাবলাম যে আমরাই কাটি বাচ্চাকে খুশি করার জন্য, কি করার আর। আর নিচে আমি যে কাগজগুলো দিয়ে নিচ্ছি জানি ক্রিমগুলো না ছড়িয়ে পড়ে অন্য জায়গায়। এখন আমি কেকটা একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। আমি ওর জন্য ভ্যানিলা কেকটাই বানাচ্ছি, কারণ আমি একা একা বাসায়, ছোট মেয়ে আছে, ও বিরক্ত করবে, তাই চকলেট কেক আর বানানো ট্রাই করলাম না। আর বাচ্চারা ক্রিম কেক একটু খেতে পছন্দ করে।
নিজে বানিয়ে কেক খাওয়াটা যেরকমই হোক, মানে নিজের কাছে ভালো লাগে। আর বাসায় বানানো কেকটা খেলেও কোনো সমস্যা হয় না, ভালোই লাগে। আর বানাতে বানাতেই তো সুন্দর হবে, ঠিক হবে। ট্রাই করি ভালোভাবে করার জন্য, তারপরও ভুল ত্রুটি হয়েই যায় কিছু না কিছু জায়গায়। এখন কেকের নিচের থেকে আমি কাগজগুলো সরিয়ে নিয়েছি, আর এখানে একটু গোলাপ ডিজাইন করে দিচ্ছি। আমি এখানে ক্রিম একটা ফোঁটাও মানে অপচয় করিনি, সবগুলো ক্রিমই দিয়ে দিয়েছি ডিজাইনে করে, কারণ বাচ্চারা তো ক্রিম পছন্দ করে। আর বাকি ক্রিমটা আমি কি করব, তাই সবটুক ক্রিম দিয়ে কেকটা একটু সাজিয়ে নিয়েছি। আমার ভিডিওটা দেখতে থাকেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, তাহলে আমি পরবর্তী আরও ভিডিও দিতে পারবো, উৎসাহ লাগবে আমার চ্যানেলের ভিডিওতে আরও ড্রেসের ডিজাইনও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এখন সাইডেও একটু ডিজাইন করে দিচ্ছি। আর এখন নাম লিখে নিব। আর এই তো মেয়ে ঘুমিয়েছিল, এখন উঠে গেছে। ও চাচ্ছিল বারে বারে কেকটা ধরার জন্য, ধরলে তো নষ্ট হয়ে যাবে, তাই আমি তাড়াতাড়ি করে নামটা লিখে নিচ্ছিলাম। তো লেখা হয়ে গেছে, আর বাকি ক্রিমটুক আমি ফুলের সাইডে দিয়ে দিয়েছি। কেমন হয়েছে কেকটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই তো এখন মেয়ে কেক ছেলে কেক কাটবে। ছেলেকে কেক বানিয়ে নিজের হাতে দিলাম, তো কেক কাটছে। এর চেয়ে আর বড় কি খুশি হতে পারে। অনেক খুশি হয়েছিল, আর কেকটা খেতে অনেক মজা হয়েছিল। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।